কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকালেন, কিন্তু আকাশটা নীল নয়, লাল। সূর্যটা ছোট দেখাচ্ছে, বাতাস নেই, আর আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীতে নয়, মঙ্গল গ্রহে। এটা কি শুধু সায়েন্স ফিকশন, নাকি বিজ্ঞান সত্যিই মানুষকে মঙ্গলে স্থায়ীভাবে বসবাস করাতে প্রস্তুত? আজ আমরা জানব মঙ্গলে মানুষের স্থায়ী বসতি কেমন হবে। মঙ্গল গ্রহকে মানুষ ভবিষ্যতের বাসস্থান হিসেবে ভাবছে, কারণ এটি আমাদের সৌরজগতের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পরিবেশ সম্পন্ন গ্রহ। মঙ্গলে বরফ আকারে পানি পাওয়া গেছে, যা বিজ্ঞানীদের কাছে সবচেয়ে বড় আশার জায়গা। এই পানি শুধু পান করার জন্য নয়, এখান থেকে অক্সিজেন তৈরি করা যাবে, এমনকি রকেট চালানোর জন্য হাইড্রোজেন জ্বালানিও বানানো সম্ভব। মঙ্গলের একটা দিন পৃথিবীর দিনের প্রায় সমান, তাই মানুষের শরীরকে খুব বেশি মানিয়ে নিতে হবে না। তবে মঙ্গলে গিয়ে মানুষ খোলা আকাশের নিচে থাকতে পারবে না, কারণ সেখানে নেই শ্বাস নেওয়ার মতো বাতাস, রয়েছে ভয়ঙ্কর কসমিক রেডিয়েশন আর তাপমাত্রা গড়ে -7 ডিগ্রি সেলসিয়াস। তাই বিজ্ঞানীরা পরিকল্পনা করছেন বিশেষ গম্বুজ আকৃতির ঘর কিংবা মাটির অনেক নিচে বসবাসের ব্যবস্থা। এই বাসস্থানগুলো তৈরি করা হবে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে, যেখানে মঙ্গলের নিজস্ব মাটি দিয়ে শক্ত দেওয়াল বানানো হবে, যাতে বিকিরণ থেকে মানুষ নিরাপদে থাকে। সবচেয়ে বড় প্রশ্ন, মঙ্গলে মানুষ নিঃশ্বাস নেবে কিভাবে? মঙ্গলের বাতাসে প্রায় 95% কার্বন ডাইঅক্সাইড, কিন্তু নাসা তৈরি করেছে মক্সি নামের একটি যন্ত্র, যা এই কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন আলাদা করে নিতে পারে। ভবিষ্যতে বড় আকারের এই প্রযুক্তি ব্যবহার করে পুরো কলোনির জন্য অক্সিজেন উৎপাদন করা সম্ভব হবে। পানির জন্য ব্যবহার করা হবে মেরু অঞ্চলের বরফ ও মাটির নিচে জমে থাকা পানি, যা পরিশোধন করে দৈনন্দিন কাজে লাগানো যাবে। খাবারের বিষয়টাও কম গুরুত্বপূর্ণ নয়। পৃথিবী থেকে প্রতিনিয়ত খাবার পাঠানো অসম্ভব, তাই মঙ্গলে খাবার উৎপাদন করতেই হবে। বিজ্ঞানীরা হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স পদ্ধতিতে কাজ করছেন, যেখানে মাটি ছাড়াই পানি ও পুষ্টির মাধ্যমে গাছ জন্মানো হয়। বিশেষ LED আলো ব্যবহার করে গম, আলু, লেটুসের মতো ফসল ফলানো সম্ভব হবে। নাসা ইতিমধ্যেই মঙ্গলের পরিবেশ নকল করে এমন চাষে সফলতা পেয়েছে। কিন্তু মঙ্গলে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবদেহ নিজেই। মঙ্গলের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 38%, যার ফলে দীর্ঘদিন থাকলে মানুষের হাড় দুর্বল হয়ে যেতে পারে, পেশি ক্ষয় হতে পারে, এমনকি হৃদযন্ত্রেও প্রভাব পড়তে পারে। এজন্য প্রতিদিন বাধ্যতামূলক ব্যায়াম, বিশেষ মেডিকেল মনিটরিং এবং ভবিষ্যতে কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করার গবেষণা চলছে। এর পাশাপাশি মানসিক স্বাস্থ্যও একটি বড় বিষয়, কারণ মানুষ থাকবে একটি ছোট জায়গায়, পরিবার ও পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরে। তাহলে প্রশ্ন, এই স্বপ্ন কবে বাস্তব হবে? স্পেসএক্স ও নাসা ধারণা করছে 2030-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথম মানুষ মঙ্গলে পা রাখবে। প্রথমে যাবে বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা, ধীরে ধীরে গড়ে উঠবে স্থায়ী বসতি, যা একদিন পরিণত হতে পারে মানুষের দ্বিতীয় ঘরে। আজ যা কল্পনা মনে হচ্ছে, সেটাই একসময় ইতিহাস হয়ে যাবে। হয়তো ভবিষ্যতে কোনো শিশু বলবে, আমি পৃথিবীতে নয়, মঙ্গলে জন্মেছি। মানুষ কি সত্যি অন্য গ্রহকে নিজের বাড়ি বানাতে পারবে? সেই উত্তর লুকিয়ে আছে বিজ্ঞানের আগামী কয়েক দশকে।